সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম 21-এর চোখ নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি হারুনুর রশিদ। দর্শক, এমএলএম কোম্পানি মানি সুইম কর্পোরেশনের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইসমত কাদির গামা স্বীকার করেছেন প্রতারণার কথা, আর প্রতারক পরিচালকদের নতুন এমএলএম কোম্পানির খোঁজও পেয়েছে আমরা। মানি সুইম কর্পোরেশন গ্রাহকদের টাকা লোপাট করার পর পরিচালকদের কেউ কেউ আবার নতুন নামে এমএলএম প্রতিষ্ঠান খুলেছেন। ধানমন্ডির কেএফসি ভবনে খোলা হয়েছে সাকসেস লিংক নামে একটি এমএলএম কোম্পানি। এটি খুলেছেন বন্ধ হওয়া মানি সুইম কর্পোরেশনের পরিচালক ইব্রাহিম হোসেন। তার অফিসে গিয়ে কর্মকর্তাদের পায়নি। কথা হয় কর্মচারীর সঙ্গে। তিনি জানান কর্মকর্তারা সব রাজশাহী গেছেন এমএলএম ব্যবসার কাজে। হ্যাঁ, রাজশাহীতে বেশি টাকা দ্বিগুণ করার অফার আছে, সেটা মনে হয় গভর্নমেন্টের যে নীতিমালা সেটাতে 75%। আর মানি সুইম কর্পোরেশনের আরেক পরিচালক ওয়াকিদুজ্জামান মিরপুরে এঞ্জেল নামে আরেকটি এমএলএম প্রতিষ্ঠান খুলেছেন বলে জানান মানি সুইমের সাবেক কেয়ারটেকার আমজাদ। তবে বারবার অফিস বদল করায় প্রতিষ্ঠানটি আমরা খুঁজে পাইনি। যুদ্ধের সময় যে আমি তো একটা মিটিংও বলছি। আমরা কথা বলি বন্ধ হয়ে যাওয়া মানি সুইম কর্পোরেশনের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমত কাদির গামার সঙ্গে। তিনি দাবি করেন মানি সুইম ব্যবসা শুরুর আগেই বন্ধ করে দেওয়া হয়। তার অজান্তে কয়েকজন পরিচালক গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তা লোপাট করেছে। আসলে তো শুনতাম আমি 10-20 লাখ টাকা করে আসতো ডেলি, এরকম ডেলি আসতো, কোনদিন জমা পড়তো, আবার এই টাকাটা দিয়ে দিত। হ্যাঁ, তখন দেখলাম যে কিছু হচ্ছে না, তো অনেক বলতে আমার হাতে ছিল না। আপনি তখন চেয়ারম্যান ছিলেন, ওরাই তো তুলতো। ওই বামুন ছিল, মামুনের কাছে জমা রাখতো। আপনার তো দায়িত্ব ছিলেন? দায়িত্ব ছিলাম, দেখতাম যে ওরা তুলতেছে। সেটাও যে টাকাটা যারা আনছিল তাদের, যারা ওরাই নিচ্ছে টাকা আনছে, ওরাই আবার নিত। আলাপকালে তিনি দাবি করেন গ্লোবাল মানি সুইমের টাকা পয়সার হিসেব ঠিকমতো না পাওয়ায় তিনি সেখান থেকে পদত্যাগ করেন। পালাই যাবো কেন? ওরাই করে না, মানে ওরা হিসাব দেয় না, বসে না, এবং কি করবে সে পরিকল্পনা নেই, তখন আমি চলে যাই। এরপর তিনি আমাদের দেখান তার পদত্যাগপত্র। সেখানেও প্রতারণা। তার পদত্যাগপত্রে নেই তার নিজের স্বাক্ষর। এই বিষয়টি তাকে জানালে তিনি আমাদের সামনে স্বাক্ষর করেন সেই পদত্যাগপত্রে। আপনি যে পাঠিয়েছেন সিগনেচারটা, ওইটা ফটোকপি, সিগনেচার কপি আছে। ফটোকপি তো সিগনেচার সিগনেচার করি নেই, যে করতে যে বোধহয় করি নেই। কেন সিগনেচার করি নেই? তখন আপনি যে পাঠিয়েছেন এটা তো কোনো নেই, আপনি সিগনেচারটা আমি করি নেই তখন। আমরা তার কাছে আমাদের সামনে সই করা তার পদত্যাগ পত্রের ব্যাপারে প্রশ্ন করি। গ্লোবাল মানি সুইমের চেয়ারম্যান ইসমত কাদির গামা নিজেও জানেন না আসলে সেই পদত্যাগপত্র তার নিজের কিনা। এইটা তো লিখে টাইপ করছিলাম বোধ হয়, নাকি ওদের কাছে সই করেছিলাম, কি জানি খেয়াল নাই। ওদের কাছে সই করেছেন, আপনার সই করে আপনি কাগজটা তো আপনি পাঠাইছেন, অ্যাপ্লিকেশন তো আপনার। ওটা তো আমার, তাহলে এটা কেন কিভাবে হলো কি জানি বলতে পারলাম। আপনার আমি কালকে কাগজ দিলাম, আপনার আমি ফোন করে আনবেন কেন? এটা থাকে, এটা দেওয়ার, এটা দেওয়ার কেন? এটা সিরিয়াল আপনার কাগজ দেবেন, আপনার সিরিয়াস দেন, আপনার দিবানে কাগজ, এটা আপনার কাগজ দিবেন। চেয়ারম্যান হিসেবে প্রতারণার দায়িত্ব তিনি কিভাবে এড়িয়ে যাবেন, আর তিনি কেন প্রতারক পরিচালকদের বিরুদ্ধে মামলা করেননি জানতে চাই আমরা। আর প্রতারিতরা যে তার বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগে থানায় জিডি করেছেন, তার কি জবাব আছে ইসমত কাদির গামার কাছে? না, আমি ওদের কোম্পানি আমি নিয়েছি রিজাইন করে, চেয়ারম্যান করে। শেয়ার হোল্ডার তো, শেয়ার তো কাগজ, আমি তার শেয়ার টাকা ইনভলভ করিনি। তবে কয়েকজন প্রতারিত গ্রাহক জানান ভিন্ন কথা। তারা বলেন শুরুর দিন থেকেই মানি সুইম কর্পোরেশন 6 মাসে টাকা দ্বিগুণ করে দেওয়ার ব্যবসা শুরু করে। মাত্র কয়েকদিন ব্যাংকের মাধ্যমে লেনদেন হলেও এরপর লেনদেন হয় অনলাইনে। প্রত্যেক গ্রাহকের একটি আইডি এবং পাসওয়ার্ড ছিল। এটা একটা পয়েন্ট দিত, এটা ভার্চুয়াল ডলার যাকে বলে। এই ডলারটা দিত, আমরা এই ডলারটা বিনিয়োগ করতাম। বিনিয়োগ করার পরে এই যে আমাদের এখানে লেখা আছে দেখেন, $200 ইনভেস্টমেন্ট, ঠিক আছে? আপনি মানে $200 প্রিমিয়াম, $200 ইনভেস্ট করছেন, আর এই $200 প্রাইস হলো 75 টাকা করে, 15,000 টাকা, ঠিক আছে? এই ডলারটা যখন আপনি বিনিয়োগ করবেন তখন আপনি দেখবেন যে এর নিচে দিয়ে আবার আমার কবে কবে আমার রিবিট আসবে, মানে কবে কবে আমাকে আবার ব্যাক করবে। এই ব্যাকটা কিন্তু নিচে দিয়ে আবার এই ডেট টু ডেট আমার চলে আসবে, ঠিক আছে? এই গ্রাহকরা জানায় তারা কয়েকজন মিলে 1,20,00,000 টাকা বিনিয়োগ করেছিল। তাদের পাম অয়েল ও হাউজিং ব্যবসা সহ নানা ব্যবসার কথা তখন বলা হয়েছে, কিন্তু পরে তাদের টাকা লোপাট করে ভেগে যায় চেয়ারম্যান সহ পরিচালকরা। টোটাল কোম্পানির আমরা জানি লেনদেন হয়েছে 8 কোটি টাকা, তবে মঞ্জুবের মাধ্যমে আমরা দিয়েছি 1,20,00,000 টাকা। কাগজপত্র সব ডকুমেন্টস এখানে আছে, আরো কাগজপত্র আছে, লোকজনও অনেক আছে। মাতি ফারুক সাহেব উনি আছেন, আর তুমি একটা ভালো একটা পদে আছেন। তারপর সে বলছে যে আমি আসি, তোমাদের কোনো
কিছু হবে না, তোমার 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 টাকা মার যাবে না। ল্যান্ড প্রপার্টিজ এর কথা বললো উনি, আবার আমাদের আমাদের যে এই প্রোডাক্টটা ওনারা শো করছে আপনার ফার্ম অয়েলের প্রজেক্ট, ফার্ম অয়েলের এটার কথা বললো, এরপর দিয়ে আপনার একটা কোরিয়ার সার্ভিসের কথা বলছে। তাদের অভিযোগ এই ব্যবসায় টাকা খাটাতে ঢাকা ও ঢাকার বাইরে তাদের নিয়ে বেশ কয়েকটি বৈঠকও হয়। মাঝির ভাইকে জিজ্ঞেস করলাম যে এমএলএম এর নেগেটিভ ছিলেন, এখন এমএলএম এর পজিটিভ কেন? স্যার আপনার তো আরো একটা কোম্পানির ডিরেক্টর হিসেবে আপনি আছেন, সেটা হলো এশিয়ান কিং। তো বলে উনি আমাকে আনসারটা করলো কি যে আমি এশিয়ান কিং এর ডিরেক্টর হিসেবে না, ওনারা আমার নামটা ইউজ করছে জাস্ট অনলি। আমি বললাম তাহলে আপনি কি এখানে কি নামটা কি জাস্ট নামটা ইউজ করতেছেন? না, নাম ইউজ করবো না, এখানে আমি সরাসরি কন্টিনিউ মাঠে থাকবো, আপনারা আমাকে যে কোনো প্রোগ্রামে যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনারা আমাকে কন্টিনিউ পাবেন। এবং উনি তাই করছে, কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে, যেমন আমার টিমের একটা চিটাগং এর প্রোগ্রাম করছে উনি নিজে, স্বয়ং নিজে, এবং ওনার সাথে ছিল আপনার ফারুক ভাই। এই গ্রাহকরা এখন তাদের টাকা ফেরত চান। তারা বলেন তারা তাদের সমুদায় টাকা মানি সুইমে বিনিয়োগ করেছিলেন, তাদের স্বপ্ন দেখানো হয়েছিল, আর যারা স্বপ্ন দেখিয়েছেন তারাই আবার প্রতারণা করেছেন।